আমার নবী এত কষ্ট করলো, সেখানেও নবী উম্মতের স্লোগান দিলেন। উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙলো, সেই জায়গায় তো নবী উম্মতের স্লোগান দিলেন। আমার নবী হেলমেট মুবারক ভাঙ্গা দুইটা করা উহুদের জমিনে মাথা মুবারকে ঢুকে গেল, সেখানেও নবী উম্মতের জন্য স্লোগান দিলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় যাবে, সেখানে নবী উম্মতের জন্য স্লোগান দিলেন। হেরা গুহার মধ্যে দেন করেছেন, সেখানে নবী উম্মতের জন্য তিনি স্লোগান দিলেন। শুধুমাত্র তাই নয়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়ও নবী উম্মতের জন্যই কেঁদেছেন। এখনো রওজা মুবারকে নবী উম্মতের জন্যই কাঁদতেছেন। আমার নবী মেরাজে যাবে, আনন্দের খবর, সেখানেও নবী উম্মতের জন্যই কাঁদেন। অর্থাৎ আমার নবী সব সময় বলছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমার উম্মত শুধুমাত্র আমাকে দিয়ে দাও। হায়রে কি ভাষায় আমি নবীর চিনাবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রওজানের বাবা, ও ইয়াসিন নগরের বন্ধু, একটা কথা মনে রাখবেন, নবীজি হলো আমাদের জন্য মডেল। কথা বলেন ঠিক কিনা? যেই নবী উম্মতের জন্য কাঁদে, সেই নবীর জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হেরার গুহায় তোমারই থেন, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই থেন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই উপরে, আসল কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আল্লাহর হাবিব কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, দুইটা কবরের ভিতরে আযাব হচ্ছে। আমার নবী সুন্দর করে দাঁড়িয়ে গেছে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমরা দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। আল্লাহর হাবিব দুইটা খেজুরের ডাল এনে দুইটা কবরের মধ্যে নামিয়ে লাগিয়ে দিয়েছেন। আর সাহাবাদেরকে ডাক দিয়ে কয়, সাহাবারা রে, তোমরা জানোনি এই দুইটা কবরের হাকিকত কি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ,
হঠাৎ করে আপনি দাঁড়াইলেন আর দুইটা খেজুরের ডাল কেন কবরের মধ্যে না লাগিয়ে দিলেন? আল্লাহর হাবিব বলে, ও সাহাবায়ে কেরাম, আমি নবী যদিও মাটির উপরে, আমি তাকায়া দেখতেছি দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। দুইটা কবরে বেশি কারণে আযাব হয় না। একটা কারণ, একটা কবরের মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, এই জন্য কবরের মধ্যে আযাব হচ্ছে। আর একটা কবরের মানুষটা চুগলখড়ি করত। আপনারা জবান খুলে বলেন, এই চুগলখোর বর্তমান সমাজে আছে না? না, সাউন্ড ঠিক করে। এই চুগলখোর সমাজে বাস করে। এক জায়গার কথা আরেক জায়গায় লাগানো হয়। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমার নবী দেখতেছেন কবরে আযাব হচ্ছে, এটা হলো বর্তমান। আর আমার নবী দুইটা গাছের ডাল লাগাই দিয়েছেন। আমার নবী বলেন, যতদিন গাছ দুইটা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরের আযাব হালকা হবে। আর দুনিয়ার ভিতরে তারা চলার সময় যে কাজগুলা করেছে, চুগলখড়ি করতো আর প্রস্রাব করে পানি নিত না। এখন আওয়াজ করে বলেন, অতীত বর্তমান ভবিষ্যতের খবর আমার নবী জানার ক্ষমতা আছে না? না, আযাব চলতেছে বর্তমান, আযাব চলতেছে বর্তমান। কোন কারণে আযাব হচ্ছে সেটা অতীত। গাছ লাগিয়ে দিয়ে বলছে, গাছ যতদিন পর্যন্ত কাঁচা থাকবে কবরের আযাব হবে না। তার মানে হলো অতীত বর্তমান ভবিষ্যতের খবর আমার নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যা আপনি জানতেন না ও বন্ধু। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানকে, রহমান বলতেছে আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। শুধু কোরআন শিক্ষা দেই নাই, কোরআনের বয়ানও শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল বায়ান, আমার আল্লাহ আমার নবীকে কোরআনের বয়ান শিক্ষা দিয়েছেন। এই জন্য আমার নবী পবিত্র ঈদে মিলাদুন নবীতে রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে এসেছেন। আমার নবী কয়, বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার মধ্যে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আমার শিক্ষক দুনিয়ার কেউ না। জবানটা খুলে বলুন, আমার নবীজির শিক্ষক কে? আজকে যারা বলে নবী লিখতে জানতেন না, আছে কিনা বলেন? এমন লোক আছে না নাই? হ্যাঁ, যারা বলে নবী নাকি মূর্খ ছিল। নাউজুবিল্লাহ জোরে কর না কেন? এগুলো অতিরঞ্জন কথা, নবী পাকের শানের পরিপন্থী কথা। আল্লাহর হাবিব বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আমার শিক্ষক পৃথিবীর কেউ না, আমার শিক্ষক হলো একজন রাউজানের মানুষ। জবানটা খুলে বলুন তিনি কে? এতে কোনো সন্দেহ আছে? এই জন্য আল্লাহর হাবিব বলতেছেন, আমি দেখতেছি কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার নবী আপনার নবী শুধুমাত্র জাহিরি বাতিনি নয়, এমন কোনো অনুবীক্ষণ, এমন কোনো ধুলা কণা বাকি নাই যেটা সম্পর্কে আমার নবী জানতেন না। আমার আল্লাহ বলেন, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই কোরআনটা নবীরে শিক্ষা দিয়েছি, এই কোরআনের সূক্ষ্ম একটা কণা পর্যন্ত বাকি নাই।
আমি এখানে উল্লেখ করি নাই, সব এলেম আমি আল্লাহ আমার বন্ধু নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছি। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী গায়েবের খবর দেওয়া। এই কথাগুলো ওনারা অতিরঞ্জন করে আমাদের এই জিনিসটা উপস্থাপন করে। ওনারা মানুষকে বোঝাতে চায় আমরা নাকি বলি নবী নিজে নিজেই জানে। ওনারা বোঝাতে চাই যে আমরা নাকি বলি নবী নিজে নিজেই জানে। না, এই কথা আমরা বলি না। আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর হাবিব হইল পার্থক্য। আমরা করি মাজার জিয়ারত, আর ওরা পাবলিকের বোঝায় আমরা মাজার সেজদা করি, পূজা করি। এইভাবে ওরা আমাদের এগেইনস্টে সবসময় একটা অপপ্রচার লিপ্ত ছিল। এই অপপ্রচারে তারা খুব অ্যাডভান্স। এই অপপ্রচারের জন্য তারা 1 নম্বর। এরা গুজব রটানোর জন্য 1 নম্বর। এরা গুজব রটানো, মানুষকে ধান্দা লাগানো, মানুষদেরকে মিসগাইড করা হলো তাদের অভ্যাস। এগুলা মুনাফিকি আচরণ, এগুলা দ্বিচারিতা, এগুলা মুনাফিকি। জাতির সঙ্গে মুনাফিকি করা যাবে না। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে গিয়ে দেখলাম একদল মানুষের হাতের নখগুলো আর স্বাভাবিক নখ নেই। এই নখগুলো হলো পিতলের নখ। কিসের নখ? এই নখগুলো হলো পিতলের নখ। এই বড় বড় নখ দিয়ে তাদের মুখের তাদের যে চেহারার গোশত এভাবে টেনে টেনে ছিটতেছেন, আর তারা নিজের মুখের গোশত নিজেই ভক্ষণ করতেছেন। আল্লাহর হাবিব আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ এই সমস্ত বান্দাগুলো কারা? যাদের নখগুলো হলো তামার, পিতলের, আর সেই নখগুলো দিয়ে নিজের চামড়াগুলো টেনে 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 খুলতেছেন। ওরা কারা? এরা হলো ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার জমিনে এক ভাই আরেক ভাইয়ের গীবত করত। কথা বলেন ঠিক কিনা? ওই যে বলা হয়েছে গীবত করা মানে হলো আপন ভাইয়ের গোশত খাওয়া। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আজকে থেকে কমিটমেন্ট করেন, গীবত কি চলবে না বন্ধ হবে? আরো বর্গে গীবত কি চলবে না বন্ধ হবে? যদি কেউ কোনো দোষ করে সরাসরি বলেন, কিন্তু তার পিছনে গিয়ে আপনি অযথা বাড়িয়ে বাড়িয়ে বলে নিজের মন থেকে বলে গীবত করবেন না। সাবধান করে দেওয়া হলো। এই জন্য বলছে গীবত বলি, মন্দ কাজ বলি, যত খারাপ কাজ বলি, সমস্ত খারাপ কাজ থেকে একটা ইবাদত তোমাকে ফিরিয়ে রাখবে। সেই ইবাদতের নাম হলো সালাত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই নামাজ আমরা চাই কি চাই না? আমার নবী দুনিয়াতে এসেছেন, এসে বলেছেন কি তোমরা নামাজ পড়ো। কি বড় নামাজ পড়ো। এই নামাজের মাধ্যমে মানুষের আত্মা শুদ্ধ হয়, নামাজের মাধ্যমে মানুষের দিল নরম হয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা হয় আল্লাহর বান্দা। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, এরা আর বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। এরা আল্লাহর কি হয়ে যায়? তো বন্ধু হইতে চাই কি চাই না? তো গাঁজা খাইলে কি বন্ধু হওয়া যাবে? বাবা খাইলে কি বন্ধু হওয়া যাবে? ফেঞ্চি খাইলে কি বন্ধু হওয়া যাবে? বন্ধু হতে গেলে জবানকে পবিত্র রাখতে হবে। জবানকে কি রাখতে হবে? পবিত্র রাখতে হবে। যার জবান হেফাজত, যার লজ্জাস্থান হেফাজত, এই বান্দা আর বান্দা থাকে না। আল্লাহ পাকের হাবিব বলেন তারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, হে বান্দা আপনি বলে দিন, মুমিনদেরকে বলে দিন তারা যেন চোখের হেফাজত করে, তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে। আরেক জায়গায় বলা হচ্ছে ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, কি বলছেন? হে বন্ধু আপনি বলে দিন, মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন চোখের হেফাজত করে, নিজের সতীত্বকে রক্ষা করে। যদি এই দুইটা জিনিসের যত্ন করতে পারে, এই দুইটা বিষয়ের ব্যাপারে যদি সচেতন থাকতে পারে, তার নামাজ, তার রোজা আল্লাহর কাছে ওই 70 গুণ হয়ে দাঁড়িয়ে যাবে। আর সেই বান্দা আল্লাহর প্রিয়তম বান্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার নবী আপনার নবী বলতেছেন, যারা নামাজে দাঁড়াইবার আগে উযু করে, উযু করার আগে যারা বিসমিল্লাহ পড়ে, যেই মাত্র বিসমিল্লাহ পড়ে উযু শুরু করবে, বিসমিল্লাহ বলার কারণে উযু শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার উযুকারী বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা গুনাহ মাফ চাইতে থাকে। যখন সে উযু করার পর উযু করার জন্য হাতটা ধৌত করে, বিসমিল্লাহ বলে যখন উযু করার সময় হাতটা ধৌত করে, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যখন হাতটা ধৌত করে এই হাত দিয়া যত গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সঙ্গে তারা হাতের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলাই দেয়। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়ারা, এরপরে যারা গড়গড়া কুলি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কই, উম্মত হে আমার, যখন তোমরা বিসমিল্লাহ বলে ওযু করে মুখের মধ্যে গড়গড়া করে পানি দাও, আর গড়গড়া করে যখন ওযুর পানিটা বাহিরে ছাড়ো, তখন ওই ওযুর পানির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুখের গুনাহগুলো মাটিতে ফেলে দেয়। মুখমণ্ডল যখন ধৌত করা হয়, চোখের মধ্যে অনেক অন্যায় আছে, এই ওযুর পানি যখন চোখের মধ্যে লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির চোখের মধ্যে ওযুর পানি লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহগুলো মাটির মধ্যে জড়িয়ে ফেলে দেয়। বলতে বলতে আমার নবী সব বললেন, শেষ বেলায় বলেন, উম্মত রে, তোমরা যখন ওযু শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া, সুবহানাল্লাহ বলেন কেন, কোন দিকে তাকাইয়া? ওযু শেষ করে আসমানের দিকে তাকাইয়া যখন কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কত নিয়ামত আল্লাহ দান করেছেন, আর যেই দরজাগুলা খুলে দিবে, সে যেই দরজা দিয়া মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। এই জন্য যুবক, নামাজ দাঁড়াইবার আগে ওযু সুন্দর করে করতে হবে। এবার আমার নবী আপনার নবী বলেন, আমার বান্দা যখন ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত করবে, ওই নফল ইবাদতের মাধ্যমে এই বান্দাটা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে। নবী যখন মেরাজে গেল, যাওয়ার পরে আমার আল্লাহ নবীকে নিতে নিতে এমন একটা জায়গায় নিছে, যেই জায়গার মধ্যে পৃথিবীর কোন নবী যাইতে পারে নাই। কোন নবী যাইতে, সাউন্ডটা একটু উঠাই দেন আপনারা। আপনাদের চিটাগাং আসলে আমার মাইকে ওয়াজ করতে সমস্যা হয়, আমি তো ওয়াজ করতে আসছি। টাইট করে রাখেন, সাউন্ডটা পাতলা করেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব মেরাজের মধ্যে গিয়েছেন। মেরাজের মধ্যে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজের মধ্যে গিয়েছেন, আমার নবীকে আমার আল্লাহ বড় মায়া করে তিনি দিদারে নিয়েছেন। আসমান হি পর সব নবী রহ গয়ে, আরশে আজম पे पहुंचा हमारा नबी। जुड़े कौन ठीक ना, अर्श आजम पे पहुंचा हमारा नबी, जिसका कोई सारी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है। हाथ করে বলো মারহাবা, দুই হাত সোজা করে বলুন, নবীর মেরাজ কি স্বপ্নে হয়েছে নাকি বাস্তব হয়েছে? বাস্তব মেরাজের পক্ষে কে কে আছেন? দুই হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সেই নবীর উম্মত, যেই নবী আমার আল্লাহকে চক্ষে চর্ম চক্ষু মুবারকে দেখেছেন, ঠিক কিনা?
এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আমার নবীকে আমার আল্লাহ যখন মেরাজের মধ্যে নিয়েছেন, যাইতে যাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এমন একটা জায়গায় গেলেন যেই জায়গার মধ্যে কোনো নবী যেতে পারে নাই রে বাবা। ওই জায়গার মধ্যে আমার নবীর সশরীর মুবারকে গিয়েছেন। আল্লাহর হাবিব সেই জায়গায় যাওয়ার পরে নবীজিকে এত সুন্দর জায়গা দেখানো হয়েছে, সেই জায়গা দেখে আমার নবী আনন্দিত হতে পারেন নাই। আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী কেঁদেছেন, আমরা নবীর জন্য ভালোবাসায় কাঁদতে চাই কি চাই না? আল্লাহর হাবিবকে যখন মেরাজে নিয়ে গেল, এমন একটা জায়গায় গেছে গো, যেখানে যাওয়ার পরে নবী চোখের পানি ফেলে কান্না করার পর আমার আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু হে, আপনি এই জায়গার মধ্যে এসেছেন, এত সুন্দর জায়গা আপনাকে দেখাইলাম, এই জায়গাতে এসে আপনি কেন চোখের পানি ফেলে কান্না করেন? আজকে তো কান্নার দিন না, আজকে তো হলো আনন্দের দিন গো নবী, আজকে তো কান্নার দিন না। কোন নবীকে আমি আল্লাহ এত উপরে আনি নাই গো নবী, এত সুন্দর জায়গায় আনছি আপনাকে দেখাইবার জন্যে, আপনি কেন চোখের পানি ফেলে কান্না করতেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও আল্লাহ, ও রাউজানের বাবা, জবানটা খুলে বলেন আল্লাহ। আল্লাহ নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় আর একটা সুন্দর জায়গায় নিয়েছেন। সেখানে যাওয়ার পরে নবী চোখের পানি ফেলে কান্না করেন। ওই জায়গা থেকে আমার নবীকে তৃতীয় আর একটা জায়গায় নিয়ে গেলেন, সেখানেও নবী উম্মতের জন্য সেখানেও নবী কান্না করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর একটা জায়গায় নিয়ে গেছে, সেই জায়গায় গিয়েও নবী চোখের পানি ফেলে কান্না করেন। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, আমার নবীকে আমার আল্লাহ 17টা জায়গায় ঘুরে দেখাইলেন। সব জায়গায় গিয়ে আমার নবী উম্মতের জন্যই কান্না করলেন। আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু, এত সুন্দর জায়গা আপনাকে দেখালাম, কিন্তু আপনি চোখের পানি ফেলে কান্না কেন করলেন? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ এত সুন্দর জায়গা আমি এসেছি, এই জায়গা আদম নবী দেখে নাই, ঈসা রুহুল্লাহ দেখে নাই, আমাকে আপনি দেখাচ্ছেন ভালো কথা, কিন্তু এই সুন্দর জায়গা আমি নবী নিজের চক্ষু মুবারকে দেখেছি, কিন্তু আমার গুনাহগার উম্মত তো দেখে নাই। হায় রে ও রাউজানের বাবা, কেন আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ হুজুর কেন নবী নবী করে? আমি তাহিরি কেন নবী নবী করি গো? আজকে রাউজানের মানুষ কেন নবীর জন্য পাগল? একটা মাত্র কারণের বাবা, নবী দুনিয়াতে এই রবিউল আউয়াল মাসে আইসে সেজদা দিয়া উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবীজি পাথর আঘাত খাইয়া নবী উম্মতের জন্য কেঁদেছেন। তাই ফের জমিনে আমার নবীর এমন ভাবে যুবকরা পাথর মারছে, আমি নিজের চোখে যাইয়া সেই পাথরটা দেখে এসেছি, যেই পাথরটা রক্ত মুবারক, আমার নবীর পিঠ মুবারকে রক্ত মুবারক এমন ভাবে ঝরেছে, আমার নবী যেই পাথরের মধ্যে ধাক্কা দিয়ে হেলান দিয়া পড়ছে, ওই পাথরের মধ্যে এখনো আমার নবীর রক্ত মুবারক লেগে আছে। সবাই মোবাইল দিয়া ভিডিও করে, আমি ভিডিও করি না, আমি সবার পায়ের নিচ দিয়া যাইয়া আমার জিহ্বা দিয়া পাথরটার মধ্যে চাটতে শুরু করলাম। আমার নবীর এত সুন্দর রক্ত মুবারকটা লেগে আছে রে। যুবক ভাইরা, আমার নবী এত কষ্ট করলো, সেখানেও নবী উম্মতের স্লোগান দিলেন। উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙলো, সেই জায়গা তো নবী উম্মতের স্লোগান দিলেন। আমার নবী হেলমেট মুবারক ভাঙ্গা দুইটা করা উহুদের জমিনে মাথা মুবারকে ঢুকে গেল, সেখানেও নবী উম্মতের জন্য স্লোগান দিলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় যাবে, সেখানে নবী উম্মতের জন্য স্লোগান দিলেন। হেরা গুহার মধ্যে দেন করেছেন, সেখানে নবী উম্মতের জন্য তিনি স্লোগান দিলেন। শুধুমাত্র তাই নয়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়ও নবী উম্মতের জন্যই কেঁদেছেন। এখনো রওজা মুবারকে নবী উম্মতের জন্যই কাঁদতেছেন। আমার নবী মেরাজে যাবে, আনন্দের খবর, সেখানেও নবী উম্মতের জন্যই কাঁদেন। অর্থাৎ আমার নবী সব সময় বলছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমার উম্মত শুধুমাত্র আমাকে দিয়ে দাও। হায় রে, কি ভাষায় আমি নবীর চিনাবো? লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রওজানের বাবা, ও ইয়াসিন নগরের বন্ধু, একটা কথা মনে রাখবেন, নবীজি হলো আমাদের জন্য মডেল। কথা বলেন ঠিক কিনা? যেই নবী উম্মতের জন্য কাঁদে, সেই নবীর জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফেরে কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হেরার গুহায় তোমারই থেন, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই থেন, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই উপরে, আসল কোরআনের ছায়া তোলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নীলজ তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? এ বন্ধু, এখনো নবী রওজার ভিতরে সেজদায় পড়ে কান্দে। কথা বলেন ঠিক কিনা বলেন? বান্দা যখন নামাজে দাঁড়ায়া যায়, আমার নবী খুশি হয়ে যায়। বান্দা যখন নামাজের টাইমে রাস্তাঘাটে ক্যারাম বোর্ড খেলে, বান্দা যখন নামাজের টাইমে রাস্তায় আড্ডা মারে, আমার নবী বড় কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর কষ্ট দিতে চাই না। আমরা নেক আমল করলে আমার নবী বড় প্রাউড ফিল করে। এই জন্য নবীর কাঁদানো যাবে না। আমার নবীকে আল্লাহ 17টা জায়গায় ঘুরায়া, ঘুরানোর পর আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ। জবানটা খুলে বলো আল্লাহ, আরো মায়ার সুরে বলি আল্লাহ। আমি এত সুন্দর জায়গা দেখলাম, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে বন্ধু, মেরাজের মধ্যে আনলাম, এত উপরে আনছি। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এত সুন্দর জায়গা দেখাইবার জন্য আপনাকে এনেছি আমি। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত দেখার জন্য আপনাকে এনেছিলাম। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাযী যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন, হাওলাহু চতুর্দিকে, লিনুরিয়াহু দেখানোর জন্য, মিন আয়াতিনা আল্লাহর নিদর্শন সমূহ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার।
সময় বড় অল্প, আর বেশি লম্বা চূড়া করতে পারতেছি না। এরপরও আমি বলে দিয়ে যাই, আমাকে চট্টগ্রামকে 10টায় মাইক ধরা লাগবে। এরপর আপনাদের মায়ায় পরে সময়টা বেড়ে যাচ্ছে, কষ্ট নিবেন না রে বাবা। তবে একটা কথা বলতে চাই, আমার নবীর মেরাজ কি স্বপ্নে নাকি বাস্তব? অনেকের মুখ বন্ধ, আরো জোরে বলুন, আরো বড় করে বলুন। হায় হায়, যারা বলে নবীর মেরাজ নাকি স্বপ্নে হইছে, এদের ঈমান গেছে, জীবনও গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু হ্যাঁ আমার, হে বন্ধু, আপনাকে আমি 17টা জায়গা ঘুরাইয়া দেখাইছি। সব জায়গায় গিয়ে আপনি উম্মতকে স্মরণ করেছেন। আমি আপনাকে বলে দেই, এই মেসেজটা আপনার উম্মতের কাছে ডেলিভারি দিবেন কয় কি? ডাক দিয়া বলে, বন্ধু হ্যাঁ আমার, আপনি 17টা জায়গায় এসে উম্মতকে স্মরণ করেছেন। আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনারা রাউজানের মানুষ বলেন ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? আর আসরের নামাজের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 10 আর 3 কত? ইশারের নামাজের ফরজ কয় রাকাত? 13 আর 4 কত? তো আমার নবীকে মেরাজে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহ গো বন্ধু, আপনার উম্মত যখন এই ফরজের মালা গলার মধ্যে পরে ফেলাইবে, আমি আল্লাহ কথা দিলাম যে এই 17টা জায়গায় আপনি ঘুরে ঘুরে উম্মতকে স্মরণ করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাগুলো আপনার উম্মতের দেখাইয়া দেখাইয়া আপনার উম্মতের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আরো এই জন্য আমার বন্ধুগণ, নামাজের দরকার আছে না নাই? আমার মা বোনদেরকে বলবো, মা এখনো সময় আছে, নামাজে দাঁড়িয়ে যান। আপনি যখন আবাদা হবেন, আপনি যখন সালেহা হবেন, আপনি যখন কানাতা হবেন, আপনি যখন জাহেদা হবেন, আপনি যখন সাদেকা হবেন, আপনি যখন সাবেরা হবেন, পেটের ভিতরে যখন আল্লাহ আপনাকে বাচ্চা দিবে, আপনার রিয়াজতের কারণে আপনার সন্তানটা সাধারণ সন্তান হয়ে ডেলিভারি হবে না, আপনার সন্তানটা বাইরে বুস্তামির মতন আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসবে। কথা বলেন ঠিক? মা ঠিক থাকলে সন্তান ঠিক হবে। কথা বলেন ঠিক না? এই জন্য সন্তান পেটের মধ্যে নিয়ে স্টার জলসা চলবে না, সন্তান পেটের মধ্যে নিয়ে টেলিভিশন চ্যানেল চলবে না, সন্তান পেটের মধ্যে নিয়ে ছায়া ছবি চলবে না, সন্তান পেটের মধ্যে নিয়ে ওই মোবাইলের ভিতরে সিরিয়াল চলবে না, সন্তান পেটের মধ্যে নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া চলবে না, সন্তান পেটের মধ্যে নিয়ে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত যখন করবেন, ওই কোরআন তেলাওয়াতের নূর আমার আল্লাহ আপনার সন্তানের সিনার মধ্যে ঢেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা আপনাকে পায়ে ধরে বলে দিয়ে যায়, আজকের মাহফিলটাকে উড়িয়ে ফেলে দিবেন না, আজকের মাহফিল থেকে কিছু আমল করার চেষ্টা করবেন। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সুবহানাল্লাহ না কেন? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবেন। জোরে কোন কিসের হিসাব? আরো বড় করে বলুন। আমার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজের মধ্যে যাওয়ার পরে আমি দেখলাম কবর আযাব বড় ভয়ঙ্কর। আমি দেখেছি কবর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকে আমার আল্লাহ অনেক ভয়ঙ্কর 3টা শাস্তি দিবেন। বেনামাজির শাস্তি কবরের মধ্যে আছে না নাই? কবর আযাব কি সত্য না মিথ্যা? ইস্তানজিহু আনিল বাউলি ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করার না করার কারণে। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গিয়েছি,
আমাকে আল্লাহ অনেকগুলো আযাব দেখাইছেন, অনেকগুলো বিপদ দেখাইছেন। আমি দেখলাম সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। শুধুমাত্র আযাব নয়, এই কবরের ভিতরে মানুষকে আমার আল্লাহ একটা কারণে 3টা শাস্তি দিবে। একটা কারণ কি কয়ে, যারা বেনামাজি ছিল, যারা জান্না শুন্না নামাজের ব্যাপারে উদাসীন ছিল, ওই সমস্ত উদাসীন নামাজিদের জন্য আমার আল্লাহ বলতেছেন, ওই নামাজিরা যারা লোক দেখানো নামাজ পড়ছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিরা নামাজ পড়েও দোজখে যাবে। যারা মুনাফিকি করে, মুনাফিকদের নামাজ আল্লাহ কবুল করবেন না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব বড় ভয়ঙ্কর। এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আমার নবী বলেন, বেনামাজের কবরে 3টা শাস্তির মধ্যে প্রথম শাস্তি কোনটা জানোনি? ওই সেটা বড় ভয়ঙ্কর শাস্তি। এই শাস্তিটা সয়ে নেওয়ার মতন পিলার দুনিয়াতে নাই। কবরে ভয়ঙ্কর একটা আযাব হবে। এটা হলো কবরের মাটির চাপা। ডান পাশের মাটি ডান প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি বাম প্রান্তে চলে যাবে। ও যুবক, খেলতে খেলতে নামাজ ছাইরা দিছেন, অথচ যৌবনকালে যদি আপনি নামাজটা পড়তেন, আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা যৌবনকালে ইবাদত বেশি করে। এই জন্য যৌবন যারা যুদ্ধে যাওয়ার সময় তার, এই জন্য এই সময়টারে যুবক তুমি কাজে লাগাও। হাসতে হাসতে শুধুমাত্র মোবাইল করতে করতে জীবনটারে ধ্বংস করে দিয়েন না। আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজিকে কবরে প্রথম শাস্তি যেটা দিবে সেইটা বড় ভয়ঙ্কর শাস্তি। 1 নম্বর, ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি আইসা এমন জোরে তোমার মাটি চাপা মারবে বাহাবা। ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলা ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। যখন তোমাকে মাটিটা চাপা দিয়ে একেবারে শরীরটারে গুঁড়া বানায় ফেলবে, তখন তুমি কবরের মধ্যে আল্লাহর ডাক দিবেন এভাবে, আল্লাহ, আর সহ্য হয় না, আর পারি না। বেনামাজি হইয়া কবরে আসতে যদি এমন ভাবে শাস্তি হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও না। আল্লাহ কই, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, ও বান্দা, তুই ছিলি নির্জীব, আমি তোরে সজীব করেছি। তুই ছিলে মুর্দা, আমি তোরে জীবন দিয়েছি। এরপরে জীবন দেওয়ার পরে তুই দুনিয়ায় অনেক কিছু হয়েছিস। তোরে আমি বিভিন্ন মালের মালিক বানাইয়া একটা থাবা দিয়ে যখন তোরে নিয়ে আসলাম, আসার পরে আবার জীবন দিলাম। তুমি মনে কইরো না আগের দিনে ফিরে যাইতে পারবা। তুমি মনে কইরো না তোমার আর কবরে মরণ হবে না, না না, আর তোমার মরণ হবে না। তোমাকে সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে এসেছো, আর কোথাও যাওয়া যাবে না। এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর আযাব কেউ সহ্য করতে পারবে না। এবার বেনামাজের কবরে 2টা মাটি তোমার চাপা দিয়ে হাড্ডি গুঁড়া বানাইবো। 2 নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে জাহান্নামের আগুন দিয়ে দেওয়া হবে। আগুনের উত্তাপ লেগে যাবে। রাউজানে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাবে, ইয়াসিন নগরে আগুন লাগলে এই সমাজের মানুষ এসে আগুন নিভাবে। কিন্তু বাড়ির পাশে গুরুস্থান, ওই গুরুস্থানে আপনার বাবা এতিম হয়ে শুয়ে রয়েছে, আপনার মা এতিম হয়ে শুয়ে রয়েছে, আপনার দাদা এতিম হয়ে শুয়ে রয়েছে গো। এত মানুষ দুনিয়াতে দেখি, কিন্তু আমার বাবার মতো লাগে না। এই ঘরের তলির যদি ছিদ্র হয়ে যায়, আজকে মনে হয় ওয়াটার প্রুফ করছেন উপরে বৃষ্টি যেন না পড়ে, কিন্তু কবরে ছিদ্র দিয়া ইচ্ছে মতো কবরে পানি ঢুকতেছে, নিষ্কাশনের সুযোগ নাই। এই কবরের ভিতরে হাড্ডিগুলা বাসতেছে রে বাবা। একটা মানুষ যখন কবরে যায় 3 দিন পরে কি হয় জানেননি? ওই 3 দিন পরে নাকটা পচে যায়, ভিতরে পোকাগুলো নাক দিয়া প্রথম বের হয়ে অন্যান্য দুনিয়ার পোকামাকড়
একটু খবর দেয়, আয় আয় খাবার আসছে। সব পোকামাকড় লাইন ধরে আসে, নাক থেকে আপনার বডিটা খাওয়া শুরু করে। 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে আঙ্গুলের নখগুলো খুলে খুলে পড়ে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়। ও যুবকের দল, 17 দিন পরে আপনার চোখটা ফেটে যায়। এরপরে আপনার 26 দিন পরে আপনার পেটের মধ্যে যে হুজুরি আছে এইগুলো ফুটে আপনার ডিসমিস হয়ে যায়। এরপরে দিন যত যায় তারপরে দেখবেন আপনার হাড্ডি থেকে গোশতগুলা খুলে যায়, এরপরে আপনার হাড্ডিগুলা খুলে যায়। 60 বছর পরে, কয় বছর বললাম? 60 বছর পর্যন্ত আপনার কবরের ভিতরে হাড্ডিগুলা বিছায়া বিছায়া পড়ে থাকবে। দেখবেন অনেক কবর করতে গেলে দেখবেন ওই যে মাথাটা পায়, নাহলে হাড্ডিগুলা পায়। 60 বছর পরে এই হাড্ডিগুলো আর হাড্ডি থাকবে না, একদম মাটির সঙ্গে পোকামাকড় জীর্ণ শীর্ণ করে আপনাকে একদম মিশাইয়া ফেলবে। এই জন্য ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। লা তামশি ফিল আরদি মারহা। একবার নেপালের দিকে তাকায়া দেখো, কিছু কিছু মানুষ পায়া ধরে বলে দিয়ে যায়, খবরদার, লা তামশি ফিল আরদি মারহা। সবথেকে বড় পরিচয় হলো আমি ইমানদার হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় কেউ আসবে কেউ যাবে, ডাজ নট ম্যাটার। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে এমন একটা কাজ করে যান যেন মানুষ চলে যাওয়ার পরেও আপনার জন্য কবরে গেলে দোয়া করে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। হুজুর এখানে আছেন, 40 দিন আগেই মৌতের নিশানা শুরু হয়ে যায়। কিছু কিছু আলামত আছে, এই আলামতগুলো যখন বুঝবেন যে আপনার শুরু হয়ে গেছে, মনে রাখবেন যে কোনো মুহূর্তে আজরাইল আপনার ঘরের দরজায় হানা দিবে। কথা বলেন ঠিক কিনা? আরে 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তুমি তো জানো না গো কোন জায়গার মধ্যে তোমার মরণ হবে। এই মরণের আগে নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? আর বড় করে আসে না নাই? ঘুমের চাইতে নামাজ কি ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? আজকে থেকে ফজরের নামাজের টাইমে আর কেউ ঘুমাবেন না। ফজরের নামাজটা পইরা যারা ফরজের পর দোয়াটা করে রাস্তায় রাস্তায় একটু হাঁটে, আমার নবী বলে যারা ফজরের নামাজের পর রাস্তা দিয়ে হাঁটে তার গায়ের মধ্যে নূরের বাতাস লাগে, তার চেহারাটা জল জল হয়ে যায়। ঠিক কি রকম? এই নামাজ আমরা চাই কি চাই না? নাকি শুধু জুম্মার নামাজ পড়লেই চলবে? আমাদের মাঝে অনেক নামাজি আছে, সাপ্তাহিক নামাজি। কেউ আছে পরীক্ষা আগালে নামাজ পড়ে, পরীক্ষা শেষ হলে নামাজ বন্ধ করে ফেলায়। কেউ আছে আবার রেজাল্টের 2 দিন আগে তাহাজ্জুদ পড়ে, রেজাল্টটা দেওয়ার পরে কয় কক্সবাজার যাব। আছে না নাই বলেন? আর বড় করে বলেন আছে না নাই? খবরদার, যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে কি পারে না। রাত্র হইলে খুব ডরায়, দিন হইলে আবার বাহাদুরের মতো রাস্তা বের হয়ে যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। ঠিক কিনা?
আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাদ্য, সব ক্ষমতার প্রতিপাদ হর হামেশা গায় আল্লাহ, রাইত এলে ডরায় রাইত পোহাইলে ডর বয়স কহলে ভুই না যায়। ভুলে গেলে চলবে না রে বাবা, লাশটা কবর দাফন কইরা ভুইলো না, লাশটা দাফন করার পরে চোখের পানি ফেলায় বাড়িতে আইসাম মনে মনে বাবা আজকে যারা দাফন দিয়াইলাম আবার এমন ভাবে আমাকে দাফন করার জন্য আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? বাবার আনুষ্ঠানিকতা যেটা আমারও তো সেইটাই হবে নাকি ভিন্ন হবে? বাবা মারা যাওয়ার পরে, আমার বাবা মারা যাওয়ার পর মাইকিং করলাম, সাদা কাফন আনলাম, মসজিদের খাট আনলাম, জানাজার মাঠে গেলাম, কবর মধ্যে নামাইলাম, মাটি দিয়ে চলে আসলাম। আমার আনুষ্ঠানিকতা একটাও কম করা হবে না, সবগুলো আমার জীবনে অপেক্ষা করতেছে। এই জন্য সময়ের এক পুরো সময়ের 10 ফুট এ যুবক এক দাস্তানের আগারে বসিয়া হেরেন মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গোলেস্তান। কহিল কস্তুরি অশুভ কিছু নহি আমি অতি নিচ মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। আল্লামা শেখ সাদী বলতেছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য নামাজির সঙ্গে চললে নামাজি হওয়া যায়, গাঞ্জুটার সঙ্গে চললে গাঞ্জাখোর হওয়া যায়।